আশিকেরা নবী পাকের দেওয়ানারা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন যে বাড়িটার মধ্যে আল্লাহর নামাজ হয় না আল্লাহ নবী বললেন তোমাদের বাড়িটাকে কবরে পরিণত করো না কেননা কবরে যদি তোমরা বাড়ি পরিণত করে ফেলো হাদিসের ব্যাখ্যা এসেছে ওই বাড়িতে খোদা রহমত নামে না আল্লাহ নবী বললেন যে ব্যক্তিটা নামাজ পড়বে না আমি রাসূলুল্লাহ জানালাম ওই ব্যক্তিটা ফেরাউন যে কাতারে দাঁড়াবে হামান যে কাতারে দাঁড়াবে নমরুদ বাদশা যে কাতারে দাঁড়াবে যে কাতারে সাদ্দাত বাদশা দাঁড়াবে আমি রাসূলুল্লাহ জানালাম যে ব্যক্তিটা নামাজ পড়বে না মুসলমান হয়েও কিন্তু ওই কাতারে তাকে দাঁড়াতে হবে এখন বলুন ফেরাউনের কাতার জান্নাতে যাবে না জাহান্নামে ফেরাউনের কাতার জাহান্নামে যাবে নমরুদের কাতারও জাহান্নামে যাবে তাহলে যে মুসলমান নামাজ পড়েনি আমি আমার বাপ বলেনি নবী বললেন বেনামাজি গুলো ওদের কাতারে দাঁড়াবে এখন গাড়ি তো যেখানে যাবে প্যাসেঞ্জারও তো সেখানে যাবে তাহলে ওদের গাড়িতে যদি আমি আপনি মুসলমান হয়ে যদি উঠি নিশ্চিত এটা বলতে পারি ওই গাড়িটা জাহান্নামে যাবে আমি আপনিও কিন্তু জাহান্নামে যাব সন্দেহ নাই তাই কবি বলেছেন কবি কি বলেছেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে ফজর গেল ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর গেল খেলায় ধুলায় মাগরিব মাঝে মাঝে ঈশার সময় হয়েলে থাকো তুমি মিছে দুনিয়ার পিছে ও নবীর উম্মতেরা আপনি সারা দিন রবের ডিউটি করলেন না ঘুমের ভিতরে ফজর থেকে যখন সকাল হয়ে গেল জমিদারের মতো 8টার সময় উঠলেন ওই সময়ে আল্লাহ পাকের ফজরের নামাজ পড়লেন না আমার আল্লাহ তো ওই আল্লাহ আমার মালিক তো ওই মালিক যে মালিকের নামাজ ফজরে আপনি পড়লেন না ওই মালিক সকালের নাস্তা কেড়ে নিল না সকালবেলার ভাত আপনার কেড়ে নিল না জোহরের নামাজ আদা করলেন না মালিক আপনার টাকা পয়সা কেড়ে নেয়নি গায়ে থেকে জামা খুলে নেয়নি আপনি আসরের নামাজ পড়লেন না মালিক তারপরে আপনার জন্য আপনার কোনো ক্ষতি করলেন না মাগরিবের নামাজ পড়লেন না মাগরিবের নামাজ না পড়বার পরেও আমার মালিক তো ওই মালিক মাগরিবের নামাজ আপনি আদায় করেননি তারপরেও সন্ধ্যার পরে আপনার জন্য ডিনার নাস্তার ব্যবস্থা রেখেছে আপনি এশার নামাজ পড়লেন না ঘুমিয়ে গেলেন আমার মালিক তো ওই মালিক যে মালিকের ডিউটি না করবার পরেও এশার নামাজ আপনি পড়লেন না পার্কে ঘুরলেন ক্লাবে ঘুরলেন বন্ধু নিয়ে ব্যস্ত ছিলেন বান্ধবী নিয়ে ব্যস্ত ছিলেন কুটুম্বিতে নিয়ে ব্যস্ত ছিলেন গল্প করতে করতে রাত 12টা হয়ে গেল এ মুসলমানেরা তুমি তোমার বিবির খবর নিলে তোমার বোনের খবর নিলে তোমার মায়ের খবর নিলে তোমার মেয়েটা বাইরে লেখাপড়া করে ইংলিশ মিডিয়ামে পড়ে মেয়ের কাছে ফোন করলে মেয়েরকে খবর নিলে তুমি বাজারে গিয়েছো বাজার থেকে সংসারের জন্য কি কিনে আনবে তার জন্য বিবির কাছে ফোন করে তুমি খবর নিলে দুনিয়া সব খবর আপনি নিলেন মুসলমান কিন্তু রবের খবর একবারও নিলেন না রবের খবর একবারও নিলেন না তাই রব বলেছেন বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে বড় যত্ন করে তোমাকে সৃষ্টির সেরা করে বানিয়েছে তোমাকে চাইলে আমি গরু বানাতে পারতাম তোমাকে চাইলে ছাগল বানাতে পারতাম এ আমার বান্দা আমি তোমাকে গরু ছাগল না বানিয়ে আমি আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দারে
মানুষের একটা স্বভাব রয়েছে, গরুর একটা স্বভাব রয়েছে, শুকরের একটা স্বভাব রয়েছে। বান্দা খবরদার খবরদার, মানুষ হয়ে গরুর মতো গরুর স্বভাব নেবে না, মানুষ হয়ে চতুষ্পদ জন্তুর স্বভাব নেবে না। যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল করে আসতে পারো বান্দারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য দয়ার জান্নাতের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ।